আব্বুরে ওই নবীকে যারা চিনেছে তারাই হয়েছিলেন মহামানব। আমি আপনাদের কাছে বলতে চাই ওই নবীকে চিনেছিলেন বনের জঙ্গলের পশুরা। আম্মাজান সিরাতের কিতাব খুলে দেখেন, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করছেন, আমি আমিনা আমার পেটে তখন আমার বিশ্ব নবী আছে, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার আজকে মুহাম্মদ আমার গর্বে আছে। আমি আমিনা আমি আপনার কিরাত সাফার মারওয়া পাহাড়ে তারে আমি আমিনা দাঁড়িয়ে আছি। আম্মাজান আমিনা বলছেন দেখেন যে আমি আমিনা নবীকে চেনাচ্ছি। কোন নবী? নবীকে চিনেছে, আমরা চিনতে পারিনি, বনের পশু চিনে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। আম্মাজান আমিনা বর্ণনা করছে আমার পেটে আছে আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের ভিতরে এসেছে আমার রাসূলুল্লাহ যখন মায়ের পেটে 6 মাস, ইখতিলাফ এসেছে কোন জায়গায় 2 মাস, কিন্তু অধিকাংশ মাস 6 মাস। বিশ্ব নবী যখন মায়ের পেটে 6 মাস তখন নবীর আব্বা মারা যান। আহা আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করছেন, আমি আমিনা সাফার মারওয়া পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমি আমিনা আমার পিছনে ছিল জঙ্গল, সাফা মারওয়ার মাঝখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে একটা জঙ্গল ছিল। তবে এই জঙ্গল আমাদের মতো জঙ্গল না, যারা আরবে গেছেন ওখানে সব ঝাপটি গাছ, আর ওই গাছগুলো উটি খায়, কাঁটা বলো তা উটি খেয়ে ফেলে। সুন্দর গাছ, ঝাপটি জঙ্গল। আম্মাজান আমিনার পিছনে আহা আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করছেন, আমি আমিনা ওখানে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে আছি, আমার গায়ে ফির করে হাওয়া লাগছে। আমি আমিনা খুব আরাম অনুভব করছি। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাচ্চা আপনার কিনা কিছুক্ষণ পরে আপনার কানে একটা আওয়াজ চলে এলো, একটা গম্ভীর আওয়াজ চলে এলো। আম্মাজান আমিনা ডান দিকে তাকায়, কিছু খুঁজে পেলেন না, আবার বাম দিকে তাকায়, কিছু খুঁজে পেলেন না। আম্মাজান আমিনা আপনারা করে পিছনের দিকে তাকিয়েছে, তাকানোর পরে দেখতে পেলেন পিছনে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলের একদম লাশ কিনারায় একটা বাঘ আর হরিণ দুইজন গলায় গলায় চুমা দেয়। গলা জড়িয়ে দুজনা মুখে মুখে চুমা খাচ্ছে। আম্মাজান আমিনা দেখে অবাক। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ দি কোশ্চেন বলুন। আচ্ছা বাঘ আর হরিণ দুজনা শ্বশুর আর জামাই তো কি বন্ধু দুজনা তো? বাঘ হরিণী দেখলে কি বলবে, চাচা এদিকে আমার বাড়ি করলে রসগোল্লাতে ভাত খাবাই নাকি? বাঘ হরিণী দেখলে খাবার জন্য জিভ দিয়ে লালা পড়ে, আর হরিণ বাঘের দেখলে ওই এলাকা ছেড়ে চলে যায়। আম্মাজান আমিনা দেখছেন বাঘ আর হরিণ দুজনা, হরিণ বাঘের মুখে চুমা দিচ্ছে, বাঘ হরিণের মুখে চুমা দিচ্ছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মাজান আমিনা অবাক, ব্যাপারটা কি, এরা দুজন এরকম করে কেন? আব্বাজান আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার দেরি না করিবা দুইজন কি করেছে আব্বা আপনার গুটি গুটি পায় আম্মাজান আমিনার দিকে আসে। আম্মাজান আমিনা মনে মনে চিন্তা করে নিয়েছে, বাঘ আজকে হিংস্র প্রাণী, বাঘ আমার ক্ষতি করতে পারে, আমার গর্ভে যে বাচ্চা আছে আমার যদি ক্ষতি করে বাচ্চার ক্ষতি হবে। আম্মাজান আমিনা এইবার গুটি 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 পায় বাড়ির দিকে আসবে, চিন্তা ভাবনা করেছে, দুই এক কদম তুলে বাড়ির দিকে আসে। ওরে আমার আব্বুরে, যেই বাঘ আর হরিণ দুইজনা ওরা আমিনার দিকে গুটি গুটি পায় আসে, আর আমিনা বাড়ির দিকে দুই এক কদম তুলে বাড়ির দিকে যাচ্ছে। আমিনা বাড়ির দিকে চলে যাচ্ছে, আব্বা বাঘ আর হরিণ আরো জোরে জোরে চিল্লাতে লেগেছে, চিল্লাচ্ছে। আচ্ছা বাঘের ভাষা
ও কি বলছে আমরা বুঝবো? আম্মা জান আমিনা চিন্তা করতে এরা দুজন যখন আসতে দাঁড়ানোর দরকারই চলি ও যা খাই হোক। বাগার খলিল এইবার দুইজন আল্লাহর কাছে কাঁদে, আয় আমার মালিক, আয় আমার দয়ার আল্লাহ, আয় আমার মায়ের আল্লাহ, আমিনার গর্ভে আছে আমার বিশ্ব নবী আল্লাহ, আমার বিশ্ব জানের নবীর একবার তাজিম করার জন্য আমি যাব আল্লাহ। আমি আমিনা আজকে আমি বাগার খলিল আমরা দুইজনা আমিনার পায়ে একটু গড়াগড়ি খাবো, আমিনার পায়ে একটু চুমা দেব আল্লাহ রে। আমিনা যদি চলে যায় মালিক রে, আমরা কার পায়ে চুমা দেব, আমরা কাকে আদর করব, আমরা কার আজকে খাতির করব? এই বলার পরে এই বাগার খলিল দুইজনা আল্লাহর কাছে কাঁদতে লেগেছে তাদের ভাষায়, ও গো মালিক, আমার নবীকে আপনি শ্রেষ্ঠ নবী বানিয়েছে আল্লাহ। আমিনা আপনি যে করবে যে আজকে বিশ্ব নবী আছে, ওই নবীর বিশ্ব নবীর ওসিলায় আপনার দরবারে দোয়া চাই, আপনি আমাদের দুজনার মানুষের মতো জবান খুলে দিন। আপুরে এই দুইজন আল্লাহর কাছে যেই বলেছে আমার নবীর ওসিলায় দুইজনের আল্লাহ জবান খুলে দিলেন, দুজনের জবান খুলে গেছে। কার ওসিলায়? নবীর ওসিলায় দোয়া শেষ। কার ওসিলায়? নবীর ওসিলায়। আগে নবীকে চেনাচ্ছি, বলো আয়াতটা রেখেছি মনে আছে তো, যে এমন একজন নবী তোমাদের ভিতর থেকে তোমাদের কাছে পাঠিয়েছি যে নবী তোমার কষ্ট হলে নবীর কষ্ট হয়। আল্লাহু আকবার বলেন। যে নবী ঈমানদারদের জন্য কল্যাণকামী, সেই নবীকে আমরা চিনতে পারিনি, নবী আমাদের চিনেছে। বনের পশুরা নবীকে চিনেছে বাপ, আজকে বিশ্ব নবীকে আপনি আমি যদি চিন্তা আল্লাহর কসম বনের বাঘ পিঠে করে এলে বেড়াইতো, আমরা ফর্স নবী চিনতে পারি। আখারে ও সোনারামপুরে আমি কোন নবীর কথা আলোচনা করতে শুনে যা, এই বাগার খলিল দুইজনা আমার নবীর ওসিলায় দোয়া চেয়ে আল্লাহ তাদের জবান খুলে দিল। বাগার খলিল দুইজনা মিলে ডাক দিয়েছে আমিনা, ও মা কামিনা একটুখানি দাঁড়াও মাগো, একটুখানি দাঁড়াও মাগো, আমরা আপনার পায়ে চুমা দেব। আম্মা জান কামিনা পিছনের দিকে তাকিয়ে দেখলেন বাগার খলিল দুইজন মানুষের মতো ডাক দিয়েছে, আমিনা থমকে দাঁড়িয়ে গেলে। আচ্ছা, এটা অলৌকিক ব্যাপার না? আরে কথা বলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? ভালো করে বুঝবেন, বাঘে যদি মানুষের মতো কথা বলে এটা অলৌকিক ব্যাপার না? আম্মা জান আমিনা চিন্তা করছে বাঘ আগে কথা বলছিল, এখন ডাকছে ওমা ওমা। আমিনা একটু দাঁড়ান। আমিনা দাঁড়িয়ে গেছে। আম্মা জান আমিনা দাঁড়িয়ে গেছে। এবার দাঁড়িয়ে যাওয়ার পরে বাবা বাগার খলিল দুইজনা চলে এসেছে। বাগার খলিল দুইজনা চলে এসে এইবার আপনার কিনা পায়ে গড়াগড়ি দিচ্ছে। আম্মা জান আমিনা অবাক হয়ে গেছে, বাগার খলিল এরা দুইজন গড়াগড়ি কেন দেয়? ভাইরা এইবারে দেরি না করে আম্মা জান আমিনা ডেকে বলেন, পাক হরি খলিল একবার পাক, তোরা দুজন আমার পায়ে কেন গড়াগড়ি দিস বললে? বাগার খলিল ডেকে বলে, মা আপনার সুন্দরী চেহারা দেখে গড়াগড়ি করি না, আপনার গর্ভে যে সন্তান আছে ইনি খলিল দয়ার নবী মায়ার নবী সব নবীদের নেতা, আমরা ওই নবীর একটু তাজিম করি। ও সাফালির আব্বা, অজ বড় করা যাবে না, সামথিং ছোট করে একটু বুঝিয়ে দেই। বাঘ নবী চিনেছে, সাফালি ধোয়াবেড়ের মানুষ নবী চিনিনি। অন্য গ্রামের নাম বলবো না, বলি বলেন আল্লাহ আমরা যাইনি তো আমার নাম বলছি।
আমরা মানুষ নবীকে চিনতে পারিনি, আমরা মানুষ নবীকে চিনতে পারিনি। আমি আপনাদের কাছে বলি, কোন নবী, কোন নবী? যে নবী গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, কোন নবী, কোন নবী? এই নবীর আকলাক দেখেন কোরআনে আল্লাহ বলেছে, কোরআন শরীফের 29 পারা সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই আমার নবীর আকলাক চরিত্র হলো পৃথিবীর সবার উপরে। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। নবীর আদর্শ যদি মানি, একটুখানি বলুন বলুন, বাঘ আমাদেরকে চিনবে? কি নবীর আদর্শ যদি আমরা মানি, বাঘ আমাদের চিনবে? বড় হয় না? আপনারা বলেন, ওই বিশ্ব নবীর আদর্শ যদি মেনে চলি, বাঘ চিনবে? হ্যাঁ না বলতে হবে তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটুখানি আগে বলি নেই। আচ্ছা, গোটা পৃথিবীতে আল্লাহ যা কিছু দিয়েছে কাদের উপকারের জন্য? জোরে বলুন। এই দেখেন, বড় ভাই বলতেছে, কোরআন খোলেন। আব্বাজান ও যুবকেরা, জওয়ান খাইরা, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ওর আল্লাহ বললেন, গোটা পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু দিয়েছি আমি সব মানুষের উপকারের জন্য। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। সব মানুষের উপকারে। আচ্ছা, বাঘ কি উপকার করবে আপনার আমার? কি বুঝবেন ভালো করে? আল্লাহ তো এখানে বলেছে, পৃথিবীতে যা দিয়েছি সব মানুষের উপকারের স্বার্থে। কিন্তু বাঘ কি উপকার করবে? গরু তো নাঙল চষে, গরুর দুধ খায়, এটা উপকার পাই। কিন্তু বাঘের কি উপকার? আব্বাজান, কথাটা বলে দিচ্ছি, মনে রেখে দেবেন। আমি আপনাদের কাছে বলতে চাই, নবীর সুন্নাত যদি কেউ মানে, আল্লাহ আজকে আল্লাহর বন্ধু হয়। কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা আউলিয়াআল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওর আল্লাহ বলে দিয়েছে, যারা আমার নবীর সুন্নাতগুলো মেনে, নবীর সুন্নাত মেনে যারা আমার বন্ধু মেনে যাবে, আমি আল্লাহ আমার বন্ধু যারা হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, তাদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ না আগে বলেন। বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? বুঝবেন ভালো করে। আমি বলো, প্রথম থেকে চেনাচ্ছি নবীকে। নবীকে চিনতেছে গাছ, বিশ্ব নবীকে চিনেছে পাথর, চাঁদ, সূর্য, আর আমরা চিনি। আমাদের ভিতর থেকে যারা চিনেছে তাদের লাইনটা দেখেন। আব্বাজান, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, যারা আমার নবীর সুন্নাত মেনে আল্লাহর বন্ধু হয়ে যাবে, তাদের দায়িত্ব কে নেবে? একটু জোরে বলেন, কে নেবে? আল্লাহ নেবে। আচ্ছা, আল্লাহ যার দায়িত্ব নেবে, বাঘ তার খাবে? শর্ত কি? নবীর সুন্নাত মানা। নবীর সুন্নাত মানে আল্লাহকে রাজি করলে বাঘ তার কি করবে? খাবে না। প্রমাণ আছে? কাছাকাছি রয়েছে, নিয়ে যাচ্ছি, চলেন বসিরহাট চলেন। আচ্ছা, বসিরহাটে বিছনিহাটায় শুয়ে আছে কে? শাহ আলী রহমাতুল্লাহ আলীকে। আহা, এই শাহ আলী রহমাতুল্লাহ আলীকে, আচ্ছা, ওনার রওজা শরীফ কেউ জিয়ারত করেছেন? আমার দিকটা কান কেউ করেছেন? হ্যাঁ না বলেন, করেছেন? আচ্ছা, শাহ আলী হুজুরের পাশে শুয়ে রয়েছে শাহ আলী হুজুরের স্ত্রী।
পাশে শুয়ে দিস না, এই দেখেন, তার মানে কাজ হয়েছে, গেছিল। আমি একটু উল্টো করে বলে দেখছিলাম কি বলেন আপনি, শালি হুজুরের পাশে শুয়ে আছে বাঘ। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, বাঘ থাকার কথা জঙ্গলে, রয়েছে কোথায়? হুজুরের পাশে। কেন? এর কারণটা কি? আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মনে রেখে দেবেন, ও আজকে আল্লাহর ভয় ছিল তারার ভিতরে, আল্লাহকে রাজি করেছিলেন, আমার নবীকে রাজি করেছিলেন, যার জন্য বাগে আল্লাহর গলির বয়ে বয়ে বেড়াতে। তিনিও মানুষ, আমরাও মানুষ। তিনিও মানুষ, আমরাও মানুষ। তিনিও নামাজ পড়েছিলেন, আমরাও পড়ি। তিনিও রোজা করেছিলেন, আমরাও রোজা করি। কিন্তু তার বাঘ পিঠে করে নিয়ে চড়িয়েছে, আর আমার কাছে কুকুরি মানতে। তাহলে নিশ্চিত কোনো ফারাক আছে, আমাদের ইবাদতের ভিতর কিছু ত্রুটি হচ্ছে। বাবা, নামাজ খালি পড়লি হবে? ওরে বাবা, দুটা নামাজি রয়েছে দেখবেন, কম্পিউটার নামাজি, কট 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 বাড়ি। আমার গে এক রেখা, তোর 4 রেখা। জিজ্ঞাসা করছি, হারা ভাই তোর কি কর হইয়ে? তা বলতে, তোর থেকে বেশি দিন আগের থেকে নামাজ পড়ি, স্পিরিট আলাদা। ওরে ধরে দেখেন দিন, এই সূরা ফাতিহাটা বলো দিন। তো বলতে, আমরা বলবো কেন, হুজুররা বলো। তার মানে ও লোক সুবহানাল্লাহ দিয়ে চালাচ্ছে, বুঝছেন? কতদিন চলবে এই চালাকি বাপ? কতদিন চলবে? আব্বাজান, আমি কোরআন দিয়ে আপনাদের কারো একটু আগে নিয়ে যাই। যাদের সত্যিকারের আল্লাহর ভয় আছে, তারা জীবনে আমার নবীকে, নবীর সুন্নাত ভুলবে না। যাদের আল্লাহর ভয় আছে অন্তরে, তারা জীবনে আল্লাহর তাসকিরিকের আদেশ নিষেধ, ওরা জীবনে আপনার আদেশ মেনে নেবে, নিষেধটা বর্জন করে চলবে। কেন কেন? ওরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 4th পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ও কি বলবেন মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, আমাকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে তুমি আযাব থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি কবরের আযাব থেকে বাঁচবে, যতদূর ভয় করলে আবার জাহান্নামের আগুন থেকে বাঁচবে, ততদূর তুমি ভয় করো। আর মনে রেখে দিও, আমি আল্লাহ বললাম, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন তোমরা পুরোপুরি মুমিন মুসলমান না হবে, খবরদার জানো তোমরা কবরে আসবে না। একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে আমাকে ভয় করার মতো ভয় কর, যতদূর ভয় করার ততদূর ভয় কর। আর মনে রেখে দিস, আমি আল্লাহ বলে দিচ্ছি, যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবি, ততদিন যেন কবরে আসিস না। এ থেকে বোঝা গেল মুসলমান ছাড়া কবরে আর কারো ছাড় আছে? আচ্ছা, এইবার একটু জিজ্ঞাসা করছি আপনাদের, আমরা যারা বসে রয়েছে, আমরা সবাই মুসলমান তো? কি যাকে তবে একটু উত্তর দিয়েছে। আপনারা মনে মনে করছেন, এ কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি, আমরা মুসলমান ছবি টের পাচ্ছি না নাকি? ওসব জিজ্ঞাসা করছিস কেন? এইবার হোয়াট ইজ দি কোশ্চেন জিজ্ঞাসা করছি। আচ্ছা, মুসলমান কথার বাংলা অর্থ কি বলেন দিন? জানা দরকার নেই আমাদের? আরে কথা বলে, কোন একটা ছেলে আর একটা বয়স্ক লোক আর একটা বাচ্চা ছেলে, দুজন এক জায়গায় দাঁড়িয়ে আছে। এখন ওনাকে জিজ্ঞাসা করছে, এই বাচ্চা ছেলেটাকে কেউ জিজ্ঞাসা করছে, এই করছে, এই দাঁড়িয়ে থাকা বয়স্ক লোকটা তোর কি হয়? ছেলেটা বলছে, আমার আব্বা। ওই লোকটা আবার রিভিউ করে জিজ্ঞাসা করছে,
তোর আব্বার নাম কি? তো বলতে জানি না। কি বলেছে? জানি না। আচ্ছা, সত্যিকারের এই ছেলেটার বাপ বলে মনে হচ্ছে? আরে কথা বলেন, বাপ বলে মনে হচ্ছে? ও বাপ হলি তো নাম জানতো। বাস্তবিক দেখবে সমাজের মুখে মুসলমান বলে দাবি করেছি, কিন্তু মুসলমানের বাংলা অর্থ জানি না। মনে করতেছে জান্নাত মামুর বাড়ি। মা, আমি মামুকা বাড়ি যাচ্ছি। যাও যাও, খান বুঝিয়ে দেবে। চোখ দুটো এখনো খোলা আছে, এখনো হাত না পায়ে ধরে বলছি এখন একটু জীবনটা তৈরি করুন। নাম আব্দুর রহমান, দাঁড়িয়ে পেশাব ফিরতেস। তোমার মতন কুত্তা মার্কা মুসলমানের কি দাম আছে? তোমার মতো কুত্তা আজকের কুত্তা স্বভাবের মুসলমানের কি দাম আছে? নাম আব্দুর রহমান, কাজ করছে এরা নমরুদ কারুনের মতো। কি দাম আছে তোমার? অত সহজ না মুসলমান। মুসলমান হতে গেলে আগে পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান হতে গেলে বিশ্ব নবী সুন্নাত মেনে আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহু আকবার বলুন। ভালো করে বুঝুন, রাসূলের সুন্নাত মেনে যারা আল্লাহকে খুশি করেছে এদের দায়িত্ব কে নেবে বলেছে? কথা মনে আছে আপনাদের? আল্লাহ নেবে, আল্লাহ নেবে। ভালো করে বুঝবেন। আমি একটুখানি আপনাদের বলে দেই, এই শালি রহমাতুল্লাহ আলীকে আমরা যেরকম দাওয়াতে এসেছি গাড়ি চেপে না, গাড়ি চেপে, আর হুজুর দাওয়াতে যেত বাঘ চেপে, বাঘ চেপে। আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, মনে রেখে দেবেন। আরো একটুখানি আপনাদের নিয়ে যাই, সত্যিকারের নবীর সুন্নাত মেনে জানা জীবন তৈরি করেছেন বাবা আমার বসিরহাটের কাল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আব্বুরে টানা সুবাস সারা দিকে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। আর এক পাঁচ জোরে বলেন সুবহানাল্লাহ। কি মানুষ, সুবাস এমনি ছড়িয়ে গেছে। আখা বসিরহাটের আল্লামা হুজুরের বাঘ চিনত? কথা বলেন, চিনত? আমি একটা জায়গার নাম করছি, দেখেন ক্যাসেট অবস্থা আছে আমার। শামসেরনগর, যোগেশগঞ্জ, শামসেরনগর। ওদের কাছ থেকে আমার কথাটা শোনা, আমি ওখানে গেছি ওয়াজ করতে। আমাকে বলছে হুজুর বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ইনি এখানে ওয়াজ করতে এসেছিলেন আমার বাপ দাদার সময়ে। ওনারাও শোনা কথাটা আমাকে বলছেন। বলছে হুজুর এই যে আল্লাহর ওলি কি মানুষ ছিল, এই যে বাংলার বাঘ। আল্লাহু আকবার বলুন। বাঘ তানাকে মানত, কি মানুষ ছিল বাপ। আর আমরা কি হয়েছি বাপ? রাস্তাতে যাচ্ছি কুকুরি তাড়াচ্ছে। দুঃখের কথা বলতে হচ্ছে, তারাও মানুষ আমরাও মানুষ। বাড়ির পোষা বিড়ালটা রেখেছি, ভাত টাত সব ঠিকঠাক করে বিড়াল একটা চৈকি দিস এসছিস, হাত ধুয়ে ফিরে এসে দেখে মাল সব কমপ্লিট, খেয়ে বসে দিয়েছি। এও কথা লাগছে। আহা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওনাকে দাওয়াত করতে এসেছে। কেন জানেন? ওখানে যে দেখি একদম একটা সরু খাল আছে, খাল, ওই খালের পাশে জঙ্গল, ওখান থেকে বাঘ লাফ দিলে গ্রামে আসতে পারবে। ডেকে বলছে হুজুর বসিরহাট আল্লামা হুজুরকে বাঘের হাত থেকে বাঁচার জন্য দাওয়াত করতে গেছে আমাদের বাপ দাদারা। গ্রামে বাঘ আসে, কারুর ছেলে কারুর বউ গরু ছাগল যা পারে চলে যায়, গেছে আনতে গেছে। এখন যাবার পরে হুজুরকে বলছে হুজুর আমার গ্রামে বাঘ আসে, আপনি একটু চলেন, একটু দোয়া করে দেবেন। আহা বসিরহাটের আল্লামা হুজুর বুঝতে পেরেছে, তার মানে এরা বাঘ যাতে গ্রামে না আসে সেই জন্যই দোয়া করলেছে। ওর নাম দিছি আমি বাঘ তাড়াইনি মিলাদ। এখন বাপ বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলছে বাপ ঠিক আছে হুজুর একটা ডেট দিস,
একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? হুজুর বল শুনি যে হুজুর গ্রামে বাঘ আসতেছে, একটু দোয়া করে দিতে হবে যাতে বাঘ না আসে। দাওয়াত লেছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন, আমরা তো বিরাট ওয়াজ করতে পারি মাইকে, যদি এখন কেউ এসে বলে হুজুর আমার গ্রামে বাঘটা আসতেছে, একটু চলেন তুমি দোয়া করে দিতে হবে যাতে বাঘ না আসে। বিরাট নামধাম বিরাট কিছু। আমরা এক কথায় বলো ভাই, মৃত্যুর আগ পর্যন্ত ডায়েরি খালি নি তোর গ্রামে যাবার মতো, তুই হাঁট এখান থেকে। জানি তো আমরা কি যন্ত্র, কথা বললি হবে, কাজ করতে হবে। বসিরহাটের আল্লামা হুজুর দেরি না করে দাওয়াত নিয়ে গেছে, হুজুরকে নিয়ে গেছে নৌকা করে, নৌকা নিয়ে চলে গেছে। যাইয়ে নৌকা করে নিয়ে হুজুরকে বলছে হুজুর আমরা কিন্তু রাতের বেলা মাহফিল করব না, দিনই দিনই হবে। হুজুর মাগরিবের আগে কিন্তু মোনাজাত করে দিতে হবে, আমরা জারসাই বাড়ি যাব, আমরা এখানে থাকবো না। কেন? বাঘ যদি একবার লাফ মারে কোনটা হুজুর আর কোনটা মুরিদ একবারও বুঝবে না। হুজুর আপনি দিনে দিনে দোয়া করে দেন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করলেন, দিনের বেলা দোয়া করে দিলেন। দোবার পরে ওনারা বলছেন এখন ওর ভিতরে দেখবেন কিছু লোকজন তো থাকে, একটা থাকে বলতে এই হুজুর তো এনেছি, তা দোয়া কবুল হয়ে গেছে কিনা হয়েছে কিনা চেক করে নিতে হবে। দুটাটা এরকম খোঁজ থাকে, দেখবেন থাকে না। এখন উনি কি করেছেন, তো বসিরহাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দেরি না করে কি করলেন, আমার দিক তাকান, হুজুর আসবেন এক্ষুনি, চিন্তা নেই, তার অসুবিধা কি বুঝতে পারেন, অসুবিধা আছে তাহলে আবার কি। এখন বসিরহাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দোয়া দানি করে জারসাই চলে গেছে। এখন কিছু ওর ভিতরে ছিল, ওরা ডেকে বলতেছে এই দোয়া কবুল হয়েছে কিনা চেক করে নিতে হবে। কি করে বলতে হুজুরের বারান্দায় জায়গা করতে, ওনারা গল্প করছেন, বলতে হুজুর আমার বাপ দাদার কাছ থেকে শোনা হুজুরকে বাইরে জায়গা করে দেওয়া হলো বারান্দায়, কিন্তু হুজুরকে যে ভালোবাসা দেখানো সব কিছু আমরা তাই একদম সুন্দর ভাবে খাওয়া দাওয়া, যেখানে ওজুর পানি টানি যেখানে যা লাগে সব সুন্দর করে দিলাম। দোয়ার পরে বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলছে বাপ তোরা সব ঘরের ভেতর থাকছিস হুড়কো দিয়ে, এখানে সব দরজা লাগিয়ে থাকতো ওরা। তো বলতে হুজুর আপনি আল্লাহওয়ালা ব্যক্তি, বাঘ আপনার চেনে, আপনি বাইরে থাকেন। হুজুরের বাইরে রেখে দিস, বাইরে বারান্দায়। আব্বা জান বসিরহাটের আল্লামা হুজুর এইবার আপনার কিরা খাই খাওয়া করে ঈশার নামাজ কালাম সবকিছু পড়ে নিয়ে বাবা আল্লাহর ওলির তাহাজ্জুদ নামাজের বাদে আল্লাহর ওলি ফজরের আগে আল্লাহর ওলি বসে বসে আল্লাহর জিকিরে মজগুল, জিকির করছেন, আল্লাহর জিকির করছেন। এখন জিকিরের আওয়াজ বাড়িওয়ালার এদিক তো ঘুম পুড়িয়ে গেছে, ওর কানে গেছে, ও শুনতেছে, মনে হচ্ছে কড়মড় করে আওয়াজ হচ্ছে, হুজুরি খাচ্ছে নাকি। জানালাটা খুলিয়ে দেখে আমার বসিরহাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জিকির করছে বাবা। বাগেরা আল্লাহর ওলি চারিদিকে ঘিরে বসে আছে, আর এক পাত্রের বলে সুবহানাল্লাহ। কি মানুষ, কি জীবন তৈরি করিস বাপ, আর আমরা কি করেছি। বাঘ চারিদিকে ঘিরে বসে রয়েছে, বাড়িওয়ালা বলতে আল্লাহ এ কি কি সর্বনাশ, বাঘ আমার গা খায় আর হুজুরের চারিদিকে বসে রয়েছে, মানে এ তো যাই তাই হুজুর না। আব্বা জান বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এইবার আপনারা দেরি না করে, আপনার কিনা আজানের সময় হয়ে গেছে, আল্লাহর ওলি দেরি না করে, ও জঙ্গলি বাঘেরা দেরি করবি না, তোরা জঙ্গলে চলে যা, জঙ্গলে চলে যা, সকালবেলা নইলে মানুষ যদি দেখে তোদের আজকে লাঠি সোটা নিয়ে তাড়া করবে, তোরা জঙ্গলে চলে যা। তবে বলি আমি আজকে রুহুল আমিন বলে দিয়ে যাচ্ছি
কোনদিন এই গ্রামে আর ক্ষতি করবি না, এদের যেন কষ্ট দিবি না, তোরা চলে যাবি, তোদের বলে দিচ্ছি আল্লাহর রাস্তায় ক্ষতি যেন করিস না। বাবারা ওই গ্রামের লোকে ডেকে বলে হুজুর, বসিরহাটের হুজুর যেদিন থেকে দোয়া করেছে তারপর থেকে আজ পর্যন্ত গ্রামে আর বাঘ আসেনি। কথাটা মনে রাখতে হবে। আমি প্রথমেই আপনাদের কাছে আলোচনা দিয়েছি, বিশ্ব নবীর সুন্নাত আগে মানতে হবে। আমার নবীর সুন্নাত যদি মেনে নিতে পারি জীবনটা তৈরি হয়ে যাবে। নবীর সুন্নাত মানা দরকার আছে না নাই? কোরআন শরীফের 28 পারা সূরাতুল হাসর 7 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মা আতাকুম রাসূলু ফাকুযুহু and whatsoever the messenger give you take it। আমার আল্লাহ বলেন আমার রাসূল যেটা বলেছে তোমরা সেইটা মেনে নাও, তোমাদের কল্যাণ হবে, ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সকলের কাছে এতটুকু বোঝাচ্ছি, প্রথম থেকে আমি জানি আমার সময়ের ব্যাপার, আমি সময় জানি, কিন্তু আমি তারপরেও আপনাদের কাছে একটুখানি একদম জানি, যতটুকু বোঝাতে পারবো একদম ছোট্ট করে এটাই বোঝাতে চেয়েছি। বিশ্ব নবী সুন্নাত মেনে যদি আল্লাহকে রাজি করতে পারি তাহলে মনে রেখে দেবেন আপনার আমার দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণে বেশি। আল্লাহ আমাদের সকলকে সেই নবীর সুন্নাত মেনে চলার তৌফিক এনায়েত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি যে কোরআন শরীফের আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি, আমি সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করছি কোরআনের মালিক কে? সবাই একটু জবান খুলে বলেন কে? আল্লাহ। আচ্ছা, আপনি যে আল্লাহ কথাটা বলছেন এতে খুব লস হচ্ছে। আবু লস হচ্ছে? আল্লাহ কথাটা যতবার আপনি বলবেন আল্লাহ কথাটা বলবেন, বলার সাথে সাথে আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। খালি তাই না, আমি আপনাদের ফাও বলাচ্ছি না, গত কয়েকদিন আগের কথা বলছি, দক্ষিণ 24 পরগনায় কোন একটা মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মানুষকে বলাচ্ছি, একজন শ্রোতা বলতে হুজুর অত বলতে পারবো না। এমনি আমি ছোটবেলাতে একটু রাগী, আপনাদের মাদ্রাসায় তো আমি পড়েছি, আমার বড় ভাই মাওলানা শফিকুল ইসলাম, আমার মেজো ভাই আপনাদের গ্রামের জামাই রফিকুল, হাফেজ রফিকুল, কথা বললেন না? আমি এই মাদ্রাসাতে পড়েছি 8 পর্যন্ত, ভালো করে বুঝবেন। এখন আমি ওনাকে ডেকে বললাম, বাবা আপনি যদি না বলতে পারেন সুবহানাল্লাহ বলতে যদি আপনার কষ্ট হয় আপনি বাড়ি গিয়ে শুয়ে পড়েন, আপনার মতন শ্রোতা আমার দরকার নেই। আমি এমনি একটু রাগী বাবা। কেন? হকের উপর রাগী থাকার দরকার আছে না নাই? নেই। আমি যে কথা বলছিলাম, আপনি আল্লাহ কথাটা বলবেন, আলিফ লাম লাম হা। আল্লাহ কথাটা বলার সাথে সাথে আপনার আমলনামায় আল্লাহ প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দেবে, 10টা করে গুনাহ মাফ করে দেবে। লাভ হচ্ছে না? আচ্ছা, আপনি আমি যে সুবহানাল্লাহ বললাম এতে কতটা লাভ? আগে লাভটা দেখাই, নইলে কাজে লাগবে না কেউ। কতটা লাভ বাপ? এই দেখেন, এই আগে কিন্তু চা খেত না, এই চাটা ধরিয়ে দিয়ে গেছে ইংরেজ। আগে মানুষ চা খেতেন না, বুঝতো না, তো গাছের পাতা ও খায় নাকি। ইংরেজরা ডেকে ডেকে, এই বাবু এদিকে এসো, এদিকে বসো, একটু খাও। স্যার আমি খাই না। আরে খাও না, তোমার টাকার কি দরকার? এই চায় এমন এখন এমন একটা মজা লেগে গেছে, বাড়ির চাল বিক্রি করে চা খাচ্ছে। 1 কেজি চাল নিয়েছে, দুপুরবেলা রান্না করবে, ওতে 500 বিক্রি করে গাড়া কমে গেছে, যে চা খাচ্ছে। দেখেছে? তো যতক্ষণ পর্যন্ত কোরআনের প্রতি হাদিসের প্রতি আপনার ভক্তি ভালোবাসা না আসবে ততক্ষণ আপনার এর প্রতি দরদ আসবে না, আপনাকে ভালো লাগবে না। কেন? আমি আর একটা বার আপনাকে
আপনাকে জিজ্ঞাসা করছি যে কোরআন আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, এই কোরআনের মালিক কে? কোরআন খুলুন, কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলুন। আবার আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড। বলেন আল্লাহু আকবার। যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, এক কথায় গোটা বিশ্বের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আমার আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বু, আচ্ছা এই কোরআন যেখানে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, ইনস্ট্রাকশন করা হয়, ব্যাখ্যা দেওয়া হয়, ওই জায়গাটায় বসলে আল্লাহর রহমত পাওয়া যায় না? যায় না? কে বলেছেন? গ্রামের মেম্বার নাকি না প্রধান? আহা আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। আমরা কোরআনের সম্মান দিতে শিখিনি। কোরআন শরীফের আপনার 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের ইনস্ট্রাকশন করা হয়, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। ভালো করে বুঝবেন, বৃষ্টির মতো ঝরবে। আচ্ছা কোরআনে ভুল আছে? কোরআন খুলুন, কোরআন শরীফের 1ম পারা সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস কোরআন ইন নো ডাউট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলেছেন, কোরআনে ভুল তো দূরের কথা, একটা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। বলেন আল্লাহু আকবার। সেই কোরআন আমি আপনাদের কাছে রেখেছি, যে আয়াতটা রেখেছি, আগে আয়াতটার বাংলা বলি। কোরআন শরীফের 11 পারা সূরাতুত তাওবার 128 নম্বর আয়াত। আবার আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলেন আল্লাহু আকবার। এই আয়াতটার বাংলা হচ্ছে, আল্লাহ পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করে বলছেন, এই পৃথিবীর মানুষেরা, আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে বলছেন, আমি তোমাদের ভিতর থেকে একজন রাসূল আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। যেটা বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে, আমি তোমাদের ভিতর থেকে একজন নবী তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। তবে এই নবী এমন একজন নবী, যে নবী উম্মতের যদি কষ্ট হয়, ওই নবীর অন্তরে কষ্ট পায়। আজকে আর বলতে হবে না, কালকে বলবেন। বড় ভাই একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বড় ভাই, তো ভাই আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন। আল্লাহ বলেছেন, আমি তোমাদের ভিতর থেকে একজন রাসূল আমি তোমাদের কাছে পাঠিয়েছি, এমন একজন নবীকে পাঠিয়েছি, যে নবী তোমাদের অন্তরে কষ্ট হলে ওই নবীর অন্তরে দাগ কেটে যায়, নবীর অন্তরে কষ্ট পায়। যেটা বলুন সুবহানাল্লাহ। এই নবী হলো তোমাদের জন্য কল্যাণকামী, শুধু তাই নয়, ঈমানদারদের জন্য বড় রহমত। যেটা বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝতে হবে কোন নবী, সেই নবীটা, যে নবীর জন্য আজকে আল্লাহ যে নবীর কথাই কোরআনে বলেছে, ওই নবীটা কোন নবী? নবী মুসা আলাইহিস সালাম। তো কোন নবী? আহা আব্বাজান, যে নবীর কথা আল্লাহ কোরআনে বলেছে, ওই নবী কেমন নবী আমি আপনাদের কাছে বোঝাই। আমার আপনার নবী
কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, কোন নবীর জন্য এই মাহফিলে বসেছি। কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলেছেন, কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমার নবীকে আমি আল্লাহ গোটা জগতের জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী করে পাঠালাম। আল্লাহ বলছে গোটা জগৎ, গোটা জগতের জন্য আমি আল্লাহ আমার রাসূলকে আমি পাঠিয়েছি রহমতের নবী, রহমতের নবী। ভালো করে বুঝবেন, কবর জগতেও আমার নবী রহমত। কেমন রহমত? আমার নবী খালি দুনিয়ায় রহমত না, কবরও আপনার জন্য রহমত, হাসরও আপনার জন্য রহমত। জোরে বলুন। আচ্ছা, নবী রহমত কাদের জন্য? কাদের জন্য রহমত নবী? প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, বিশ্ব নবী একটা জড় পদার্থ কাঠের জন্য রহমত। বলেন আল্লাহু আকবার। খালি মানুষের জন্য রহমত না, একটা কাঠের জন্য রহমত আমার নবী। আব্বাজান ও সোনার খাইরা, আজকের সেই নবীকে আমরা চিনতে পারিনি। আমি আপনাদের কাছে বলতে চাই, নবীর কথা মানুষের কানে যায়, কিন্তু বাড়ি আবার গল্প করে। আছে না? নবীর কথা কানে যাচ্ছে, আবার পরে মুফতি সাহেব হুজুর এসে আলোচনা করবেন, আপনারা শুনবেন। নবীর কথা কানে যাচ্ছে কোথায়? রাস্তার ধারে মোবাইল ঘুরতেছে, পাশে বসে খড়ি ডলতেছি, কি মুসলমান হয়েছি এমনি গজব আসতে, বাপ এমনি আসতে। মুসলমান যখন আল্লাহ ভুলে যাবে, বিশ্ব নবীকে ভুলে যাবে, তখন কিন্তু বড় বড় গজব আসবে, হুঁশ পাওয়া যাবে না। আর বাস্তবিক দেখেন, আমরা যেরকম পাপ করছি, পাপের প্রতিফল গত কয়েক বছর আগে কি এসেছিল? করোনা। ওয়াল্লাহ মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেছে। মনে করে দেখেন, করোনা এসেছে, মসজিদে যাওয়া তো দূরের কথা, দূরের তে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম বলতে, এসে মুসাফা করি বলতে তো আগে সর, হাতে হাত দেবো না। দেখেছেন? পাশে যদি কোনো একটা লোক দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে একবার যদি হেসেছে, নামাজ কেন বাপ? কেন? কেন? আসলে ঈমান দুর্বল হয়ে গেছে। গোটা পৃথিবীতে কোন রোগ আপনাকে মারতে পারে না আল্লাহর অর্ডার ছাড়া। রোগাবাস কোন সমাজে হয় না। ভালো করে বুঝবেন, আমরা সে থেকে তার আগে পাপ যত করতেছি, নিত্য নতুন রোগ আসতেছে। তার আগে একটা রোগ এসেছিল, আপনাদের মনে আছে? মানুষের পানিতে ডুবিয়ে রাখতেন। তার মানে আমি আর বলবো না, পাশ ঝিনঝিনে না, পাশপাতি ভেতরে ঢুকে যাচ্ছে। আমি নদিয়াতে ফিরে আসছি, ওয়াল্লাহ লোক দেখে এক জায়গায় পুকুরের ধারে টাল। আমি ভাই কি ব্যাপার? বলতেছে একজনের পাশপাতি সব ঢুকে যাচ্ছে, তাই পানি ডুবিয়ে রেখেছি। গজব দেখে। তার আগে আবার একটা রোগ আসলো, কি? ঝিনঝিনে রোগ। আচ্ছা, আল্লাহ বান্দার ভালোবাসে কম না বেশি? একটু জোরে কথা বলে নাকি? আব্বাজান ও সোনার খাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 37 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাহু ওয়া তাওয়াবুর রহিম। আর আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি বান্দার প্রতি বড় রহমত, আমি বান্দার প্রতি বড় রহিম। একবার চিল্লাই জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি বান্দার প্রতি বড় দয়ালু, আমার সৃষ্টির প্রতি আমি আল্লাহ বড় দয়ালু। কিন্তু বাপ, আমরা মালিক চিনতে পারিনি।
আব্বাজান ও সোনার খাইরা, ও চাপালির আব্বাজানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ আপনাকে আমাকে কেন দুনিয়ার জমিনে পাঠিয়েছে জানেন? কেন পাঠিয়েছে? আপনার আমার দুনিয়ায় কেন পাঠালো? কি করতে? খেতিয়া শুনি, তাই তো? কোরআন খোলেন, আমি একটা অন্য দিকে যাব না, একটা কোরআন একটা হাদিস, তার সঙ্গে সঙ্গে ইজমা কিয়াস, যদি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব একটা কথা নবীকে। আব্বাজান ও সোনার খাইরা, আর আল্লাহ আপনাকে আমাকে কেন দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের 27 পারা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ ডেকে বললেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন, জিনিক এবং মানুষ একটাই মাত্র উদ্দেশ্য করে পাঠিয়েছি, আমি আল্লাহ আমার গোলামি করতে। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে একটাই উদ্দেশ্য, আমি মানুষ আর জিন পাঠিয়েছি আমার গোলামি করতে, আমার উপাসনা করতে। কিন্তু আজকে সমাজ উল্টে গেছে বাপ, আমরা আল্লাহ বাদে শয়তানের গোলামি করা শুরু করে দিয়েছি। কেন? আচ্ছা, শয়তান আমাদের শত্রু না বন্ধু? আলাউদ্দিন কি বন্ধু না? আচ্ছা, শয়তান ওই রাস্তাতে ডেকে এখানে বসাবে তো? পড়াই বলতে না, এখানে তার যাবে। দেখে আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, শয়তান কিন্তু আমাদের প্রবঞ্চনা দেবে, শয়তান আমাদের শত্রু। আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের 2 পারা সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, ও ঈমানদার মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যা, আদাদি মুসলমান হবি না। একবার তোরা মসজিদে যাবি, আবার তোরা কানের মজলিসে যাবি, একবার তোরা মসজিদে যাবি, আবার তোরা সিনেমা দেখতে যাবি, একবার তোরা আল্লাহ আল্লাহ করবি, আবার তোরা সুদ খাওয়ায় ব্যস্ত হয়ে যাবি। এমন কাজ যেন করবি না, আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিন। আর শয়তানের কথা মতো যেন চলবি না, শয়তানের কথা মতো যেন ওঠা বসা করবি না। কেন? পৃথিবীর ভিতরে তোদের সব থেকে বড় শত্রু হলো অন্য কেউ না, সেটা হলো শয়তান। ভালো করে বুঝবেন। এখানে বলো শয়তান, আস্তে আস্তে যারা শয়তানের প্রবঞ্চনায় চলে। আচ্ছা, পকেট মার কার কাজ যায়? এই দেখেন, পকেট মার যায় যার কাছে টাকা আছে। শয়তান চায় যার কাছে ঈমান আছে। যে লোকটা দাঁড়িয়ে পেশাব করে, ওর কাছে গেলে লাভ নেই, ও তো জানে আমার দলের লোক, ও ছেড়ে দেবে, ওর গোনার ভেতর রাখিস গে ছাড়। যে লোকটা আল্লাহ এবং রাসূল মেনেছে, নামাজ পড়ে, হারাম হালাল বেঁচে চলে, শয়তান বলো ঠিক সেই লোকের কাছে অশান্তি বসবে, কানের কাছে আস্তে আস্তে বলতে, বসে রয়েছিস কেন? বুঝতে দিলে ধোয়া বিড়ের কোকা বাড়ি বাড়ি। এই আমি যে কথাগুলো বলছি বাপ, আমার কথা? আরে কথা বলেন, আমার বাড়িতে আনা কথা। কার কথা? আমার মালিকের কথা।
আব্বাজান ও সোনার খাইরা ও চাপালির আব্বাজানেরা, আজকে যারা এই মাহফিলে আমরা বসেছি, আগে নবীকে আগে চিনতে হবে। বিশ্ব নবীকে যদি না চিনতে পারি, আপনার আমার ইবাদত করে লাভ হবে না। আপনার বিশ্ব নবীকে যদি না চিনি, আপনার আবার আল্লাহর গোলামি কোনো দাস করে আল্লাহর গোলামি আল্লাহর দরবারে পাশ হবে না। যদি আজকে যত প্রকার ইবাদত করব, আবার বিশ্ব জানে নবীর সুন্নাতের ক্যাটাগরিতে, আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যত প্রকারের ইবাদত করব সবকিছু বিশ্ব নবীর সুন্নাত মেনে। কেন? আল্লাহকে ভালোবাসতে গেলে ভালোবাসতে হবে কার আগে? কার? কোরআন খুলে আব্বুরে, আল্লাহর সঙ্গে বন্ধু করতে গেলে, আল্লাহর সঙ্গে দোস্ত বানাতে গেলে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কোরআন শরীফের আপনার ৩য় পারা সূরা কালেক ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর বলছে দেখেন আল্লাহ। কুল, হে নবী আপনি বলে দিন, ও মুহাম্মদ টু ম্যানকাইন্ড, নবী আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, ইফি লাভি আল্লাহ, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায়, ফলো মি, তারা যেন আগে আপনাকে অনুসরণ করে। আল্লাহু আকবার বলেন। আহা, আল্লাহ বলছে আমাকে আগে ভালোবাসতে গেলে হাবিব তারা যেন আগে আপনাকে ফলো করে। এক কথায় তাফসীরের ভিতরে এসেছে বিশ্ব নবীর ভালোবাসা মানে রাসূলের সুন্নাতগুলো মানা এবং কাজে পরিণত করা। জোরে বলুন আহা। যারা রাসূলকে ভালোবেসেছে, নবীর সুন্নাত মেনে নিয়েছে, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ উই লাভ ইউ, সে যেন আমার সঙ্গে বন্ধু করেছে। যে লোকটা, আল্লাহ বলছেন যে লোকটা আমার নবীর কারণে আমার সঙ্গে বন্ধু হয়েছে, আমি আল্লাহ বলে দিলাম ক্যান ফরগিভ ইউ ইওর সিন, আমি আল্লাহ তাদের বিশ্ব নবীর ওসিলায় তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। কে দিল? মাফ করলো কে? কার কারণে? জোরে বলুন কার কারণে? নবীর কারণে। আমি সেই আয়াতটা এইবার আপনাদের কাছে আবার রিভিউ করি। আল্লাহ বলেছে আমি একজন রাসূল তোমাদের কাছে পাঠিয়েছি, যে নবী তোমাদের কষ্ট হলে নবীর কষ্ট হয়। এই নবীকে আমরা চিনতে পারি আব্বাজান, আল্লাহ নবীকে আমরা চিনতে পারিনি, কিন্তু নবীকে চিনেছে গাছ, নবীকে চিনেছে মাছ, নবীকে চিনেছে কুল কায়নাত। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। এমনা তোরা ফ্যানের উপর বসে রয়েছিস কেন? এদিকে আয় বাপ, এখানে বাপ এদিকে আয়। এখানে এসে বসো, বসো, স্টেজে এসো না, এখানে স্টেজের উপর এসো, বসো। তোমরা মাদ্রাসা ছিলে না বাপ, তোমাদের তোমরা ওখানে থাকলে অন্যরা দেখলে মনে করবে হুজুররা যাচ্ছে না, আমরা যাবো কেন? আর যত দোষ সব হুজুর, এই জন্য বসতে হচ্ছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম
আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর একবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। পারা নম্বর 11, সূরার নাম সূরাতুত তাওবা। এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ, নাজিল নম্বর 113, রুকু নম্বর 16, আয়াত নম্বর 128। আর একবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলাল, সে যে আমার দয়ার নবী, কাঁদে বারে বার। আল্লাহুম্মা, খুব জোরে, সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন নবী দুনিয়াতে হয়নি, হবে না। আর তুলনা তো দূরের কথা, ওয়াবাসায়া মেলে না। মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলাল, সে যে আমার দয়ার নবী, কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাজিছে দামামা বাদরে আমামা, এ বাজিছে দামামা বাদরে আমামা। এ শিরুচু করি মুসলমান, না জাবানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লাই ওড়ে নিশান। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ की डंका आलम में बजवा दिया कमली वाले ने, ताওহীদ की डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाल कौसर के लुटेंगे मजा जी फर फर के। इन्ना अतईना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोले ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই ঠান্ডার দিনে আরামের বিছান কাটায় লাতি মেরে আল্লাহ ঘুমকে হারাম করে দিয়ে এই রহমতের মজলিসে বসে আল্লাহ পাপী আসামির বেশে খাদ্যখানা পেতেছি।
আল্লাহ ওরা গুনাহগার, ওরা রাতের বেলা গুনাহ করেছে আপনি দেখেছেন, আল্লাহ দিনের বেলা গুনাহ করেছে আল্লাহ আপনি দেখেছেন। আয় আল্লাহ এই রাতের বেলা আল্লাহ পাপী আসামির বেঁচে কান দুখানা পেতেছি, আল্লাহ পাপী বলে তাড়িয়ে দেবেন না, আল্লাহ গুনাহগার বলে দূরে সরিয়ে দেবেন না। আয় আল্লাহ, আল্লাহ বলার এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম, সেই নামের বাবার কাছে আমাদের তামাম জিন্দগির গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ, এই মজলিসে বসে আমরা জানা রাখা দুখানা পেতে কামিন আমিন করি, এই হাত দুখানা দিয়ে আমরা অনেকে আব্বার বুকে মাটি দিয়েছি। আয় আল্লাহ, আমাদের অনেকের মায়ের বুকে মাটি দিয়েছি মালিক রে। 9 মাস 10 দিন পেটে ধরা মা, আল্লাহ মায়ের পেটে কত লাথি মেরেছিলাম, আয় আল্লাহ ওই মায়ের পেটে কত খুঁচো মেরেছি। আল্লাহ এই হাত দুখানা দিয়ে আল্লাহ বাজার থেকে কাপড়ের কাপড় কিনে ও মা জননী আল্লাহ চাঁদের মতো মুখখানা ঢেকে দিয়েছে। আল্লাহ হ্যাঁ আল্লাহ, আল্লাহ বলার কাছে দাবি করবো ওদের আব্বা ওদের মায়ের যদি কোনো আযাব হয় আল্লাহ আযাব মাফ করে দিন। আমিন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।